জীবনের অনেকটা সময় নফসের তাড়নায়, যৌবনের তাড়নায়, বন্ধু মহলের আড্ডায় পড়ে আমরা কত অন্যায় করে ফেলেছি। মালিকের কাছে আত্মসমর্পণ করেন, মালিক তওবাকে পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে তো বড় পছন্দ করেন। আমার ভাই, আমার বন্ধুরা, শীতের রাত্রে বৃষ্টির পানিতে ভিজে, কুয়াশায় ঠান্ডা লাগে, আমরা যদি দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া মালিক রে বলি, আল্লাহ আমরা যত গুনাহ করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও, দিলের থেকে একটা বার বলতে দেরি, মালিকের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিতে দেরি নাই। ওগো পয়গম্বর, এই ছেলেটা এমন ভাবে তওবা করছে, রোনাজারি করছে, আমি মালিকের দিলটা নরম হয়ে গেছে। আমি মালিক শুধু তার উপরে খুশি হয়েছি তা না, আমি মালিক ওর জবানের দিক তাকায় থাকতাম যে ও দুইটা কথা যদি বলছে জীবন ভর এক কথা, শুধু বলতো আস্তাগফিরুল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। কিন্তু ও যদি বলতো আল্লাহ আমার সাথে তুমি বনি ইসরাইলের সবাইরে মাফ করে দাও, ওর তওবা আমার এত পছন্দ হইছে আমি সবাইরেই মাফ করে দিতাম। কিন্তু কোনোদিন বলে নাই, শুধু বলছে আমারে মাফ করে দাও। এই জন্য আমি আল্লাহ ওর তওবাটারে এমন ভাবে পছন্দ করছি যে ওর জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। এই জন্য পয়গম্বর ও তওবা করছে, আমি আল্লাহ ওর গুনাহ মাফ করে দিয়েছি, সবাইকে জানায় দাও। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই তুমি তোমার জানাজার জন্য আমারে ওসিয়ত করো। বলে হ্যাঁ, আপনি ওয়াদা দেন আপনি আমার জানাজা করবেন। বলে ঠিক আছে, তুমি যদি আগে মারা যাও আর আমি যদি বেঁচে থাকি তাইলে আমি তোমার জানাজা করব, ওয়াদা দিলাম। কাঠুরিয়া ডাক দিয়ে কয়, তাহলে আপনি তৈরি হয়ে নেন। বলে কি তৈরি হব? বলে জানাজার জন্য তৈরি হন। ইব্রাহিম ইবনে আদম কয়, হায় হায়, ও কয় কি? আরে তুই কি জীবিত? কয় জীবিত তো এখন আছি, মরতে সময় লাগবে কত? আপনি এখান থেকে চলে যাবেন, আমি ধনী মানুষ না, আমি গরিব মানুষ। ধনী মানুষ মরলে 17 গ্রাম নিয়ে মাইকিন হয়, অমুকের বাবা মুখ মারা গেছে। গরিব মানুষের জানাজায় 15 জন লোক হয় না, কথা বল না কেন? আমি কাঠুরিয়া, আমার কোনো এলান হবে না, কেউ জানবে না। আমি মালিকের কাছ থেকে বইলা দেখি জানাজার ব্যবস্থা করা যায়নি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সামান্য একটা কাজ করে মালিককে কেমনে খুশি করছে দেখছেন নি? আরে আপনি আর আমি কি করলাম জীবনে? এমন একটা ভালো কাজ করতে পারলাম না যেই কাজের বিনিময়ে আমার মালিক আমার উপরে খুশি হয়েছে। এমন একটা ভালো কাজ এই পর্যন্ত 70 বছরে করতে পারলাম না, আর 60 বছরে করতে পারলাম না। এমন একটা কাজ আমি আমার জীবনে করতে পারলাম না যেই কাজটা মালিককে দেখাবো, মালিক এই কামটা করছিলাম, খুশি হয়েছে নি, আমারে মাফ করে দাও। এমন একটা সুযোগ তো আমাদের জীবনে আমরা করতে পারলাম না, কথা বলেন ঠিক কিনা? কাঠুরিয়া কয়, দাঁড়ান, অপেক্ষা করেন। গামছা বিছাইয়া নামাজে দাঁড়াই গেছে। 2 রাকাত নামাজ পড়া ইব্রাহিম ইবনে আদম চাইছে, দেখে হায় হায়, 2 রাকাত নামাজ পড়া ডাক দিয়ে মালিক রে, আল্লাহ দুইটা স্বপ্ন ছিল দিলে ইব্রাহিম ইবনে আদমরে দেখাই দিছো। দ্বিতীয় স্বপ্ন ছিল সে আমার জানাজা করবে, আল্লাহ সে রাজি হয়েছে। এবার তুমি আর আমারে দেরি করাইও না, তুমি আমারে জানাজার ব্যবস্থা করে দাও। বাদশা ইব্রাহিম ইবনে আদম কয়, খেয়াল করে দেখি পাগলা ওই অবস্থার উপরে চলে গেছে। ভাইরে, আপনি আর আমি এমন কিছু কাজ করার দরকার যেই কাজে মালিককে খুশি করা যায়। যে কষ্ট করে আমরা শীতের ভিতরে বসে রয়েছি, জানি 5000 টাকা দিলেও আমরা এখানে বসে থাকতাম না, কথা ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে তারা টাকা দিয়ে কিনা যায় না, টাকা দিয়ে শীতের ভিতরে তারা বসাই রাখা যায় না। কিন্তু সে বসে রয়েছে, 2 ফোঁটা বৃষ্টির পানি মাথায় লাগছে, ওই বৃষ্টির পানি নিয়ে আমি মোনাজাত করবো, দেখি মালিক আমারে মাফ করে কিনা। এই তো আমার ভাই, আমার বাবারা, আলোচনা শুরু থেকে এই পর্যন্ত যেটুকু আপনাদেরকে বললাম, বিপদ আপদ মুসিবত আসলে পরে সাহায্য চাবো আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। আর শিরক করব না,
যেই কাজ আল্লাহর, যেই ক্ষমতা আল্লাহর, এই ক্ষমতা আমি বান্দার ভিতরে দেব না। আর আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কম বেশি একটু চেষ্টা করবো, যে